সবাই বলে বর্ষায় দীঘার সৌন্দর্য নাকি 3 গুণ বেড়ে যায়। তার ছিটেফোঁটাও আমাদেরও কিছু চাক্ষু দর্শন করতে পারলাম। হঠাৎই চলে এলো বর্ষা, কোথা থেকে জানি না। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো আমরা বেরিয়ে ভেবেছিলাম যে সমুদ্রের ধারে একবার যাবো, কিন্তু বাধ্য হয়ে আমাদের হোটেলে ফিরতে হলো। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো তার জন্য বাধ্য হয়ে আমরা চললাম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বারান্দা। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকালে যে ফিলিংটা সেই ফিলিংটাই নিচ্ছে এখানে পুরো। হ্যাঁ, মানে বর্ষাকালে দীঘা শুনেছি খুব ভালো, কিন্তু সেটা হয়তো ভেবেছিলাম দেখতে পাবো না, কিন্তু এখানে এসে দেখছি পুরো উল্টো কেস। দীঘাতে ব্যাপক বৃষ্টি হচ্ছে, সেটা তোমাদের দেখাই, একটু দেখানোটা দরকার আছে। তো কেমন লাগে দেখো, দীঘাতে কিন্তু বেশ ভালো লাগে, বৃষ্টি ওয়েদার পুরো চেঞ্জ। আমরা এখন চলে এসেছি দীঘার মোহনাতে। হ্যাঁ, দীঘার মোহনাতে রয়েছি আমরা এখন। এখানে এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, কি বলবো, এত গরম হচ্ছে যে ফুরাতে পেলে বেশি ভালো হতো। আমার মাথাটা নিয়ে আরো ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা মোহনার দিকেই যাচ্ছি। এখনো অব্দি ফাঁকা আছে, আর আমরা একটু ফল পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নিদ্রা থেকে আমাদেরকে ছাড়তেই চায়নি। এত ভালোভাবে ঘুরেছিল যে আমরা ঘুমিয়েছিলাম তো অনেকক্ষণই। যাই হোক, এখন আমরা মোহনাতে রয়েছি। মোটামুটি লোকজন আছে, এখনো সেরকম ভিড় টির হয়নি। আর খুব গন্ধ, ভাই মাছের গন্ধ বেরোচ্ছে, কিন্তু পরিষ্কারও নয় খুব একটা। এদিকে তো ধরুন আমি এখন, যদি আমি নিজেকে একটা সাংবাদিক হিসেবে এখন ইয়ে করি, সাংবাদিকরা যেরকম ধরুন ঝড় এসছে, তাহলে ঝড় এলে কি করে? দেখতে পাচ্ছেন সমুদ্র উত্তাল হয়ে গেছে। উত্তাল মানে অস্বাভাবিক উত্তাল। আপনাদের ঘরে জল ঢুকে যেতে পারে, ঘরে জল ঢুকে আমাদের তুলে আনতে পারে, দিয়ে আমরা ডুবে যেতে পারে। ঠিক আছে, সাংবাদিকরা কি করে? এটাই করে। ঠিক আছে, ওরা যদি 30 মাইল দূরে জল দেখতে পায়, ওরা বলবে আপনার ঘরের দূরে জল চলে এসছে, একটু পর আপনাদের ঘরে ঢুকে যাবে। এই মানে দীঘাতে এলে সাংবাদিকদের যে ভেতরে যে জোশটা না, সাংবাদিক জোশ বেড়ে হঠাৎ করে বেড়ে ওঠে। এতে কি হয় যে মানে মশলা চাপায়, আমরা যেমন রান্নাতে মশলা যদি, সাংবাদিকরা ওই খবরে মশলা চালানোর জন্য সমুদ্রের জল অলরেডি উঠে গেছে, রাত্রেবেলা কি দেখা যাচ্ছে না, জানো এই সময় দেখা যাবে না, এই সময় ছেড়ে দেবে। জল দেখা যাচ্ছে না, ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যে দীঘাতে ঢুকে যাবে, দীঘা ঢুকিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা। তো সাম্য ঠিক করেছে একটা তারা মাছ পুষবে। আমি বললাম কাল সকালে এসে একটা পুষবো। সাম্য, তাই তো? হ্যাঁ, ও ও আমি বল স্টার ফিশ, ও স্টার ফিশ পুষবে, আমরা ব্যতিক্রম পুষবো, আমরা স্টার ফিশ পুষবো। ঘরে ইয়ে একটা হাতে দড়ি বেঁধে দেবো, দিয়ে ওইখানে স্টার ফিশ পুষবো জলের ভেতরে, যাতে পালিয়ে না যেতে পারে। হ্যাঁ, এই আমরা ওইসব কুকুর বিড়ালের সব না পুষে স্টার ফিশ পুষবো, ওইগুলোই ভালো হবে, জল থেকে পালাতে পারবে না।